হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইফানস মম। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো প্রতিদিনকার মতন আজও শুরু করছি নতুন আরেকটি রেসিপি, বেবি সুইট বল মিষ্টি। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি 1 লিটার দুধের ছানা, 1 কাপের মতন। ছানাটা ভালোভাবে মথে নিতে হবে। আমি 2-3 মিনিট ধরে ছানাটা মথে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ দিতে হবে, বেশি দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে, হবে না। তো এগুলো দিয়ে ভালোভাবে আরও 2 মিনিটের মতন মথে নিতে হবে। ছানাটা বেশি মথা যাবে না, তাহলে কিন্তু ছানার থেকে ঘি বেরিয়ে আসবে, মিষ্টিটা ভালো হবে না। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই তো আমি মথে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে এখান থেকে আমি রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে এই ছানাটা দিয়ে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। দেখুন, স্মুথলি একটা রসগোল্লা বানিয়ে নিয়েছি, কোনো ফাটা নাই। এভাবে সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে বানানো, এটা এখন শিরায় দেব। শিরার জন্য পাতিলে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো শিরায় বলক উঠে আসছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 15 মিনিট রান্না করব। এর মধ্যে একবারও ঢাকনাটা উঠানো যাবে না। দেখুন, মিষ্টিটা কিন্তু পাতিলের ভিতরে ঘুরে ঘুরেই দোল খাচ্ছে। তো 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, মিষ্টিটা ফুলে ডবল হয়ে গেছে, শিরাটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 2 কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। রসগোল্লার শিরা পাতলা হলেই ভালো হয়, তাহলে শিরাটা ভিতরে ঢোকে। তো এভাবে আমি আরও 20 মিনিট রান্না করব, চুলার আঁচটা মিডিয়াম করে। তো টোটাল আমি 40 মিনিট রান্না করে নিয়েছি। 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি। দেখুন, রসগোল্লাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। শিরার মধ্যে থাকলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে, সফট হবে। তো তৈরি হয়ে গেল আমার এক রকমের মিষ্টি সাদা রসগোল্লা। এখন আমি পান্তুয়াগুলো বানিয়ে নিচ্ছি, মানে ছোট কালো জামগুলো। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি 1 কাপের মতন, 1 লিটার দুধের ছানা। এটা আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট মথে নেব। আর এখানে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। সুজিটা দিয়ে ভালোভাবে একটু মথে নেব। এখন আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়েও একটু মথে নিচ্ছি। দেখুন, গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু ছানাটা একটু স্টিকি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দিচ্ছি 1/4 চা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এগুলো দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি 1 মিনিটের মতন। যখন প্লেট থেকে ছানাটা উঠে আসবে তখনই বুঝতে হবে ছানাটা পারফেক্টভাবে মথা হয়ে গেছে। ছানাটা আমি মথে নিয়েছি। এখন আমি
ছোট ছোট বলের শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আগে শিরা করে নিচ্ছি। শিরার জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 3 কাপ পানি দিচ্ছি। এটা এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। শিরায় বলক উঠে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। তো পান্তুয়াগুলো ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে নিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, যাতে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়। দেখুন আমি মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ উঠেনি। কিছু সময় পর মিষ্টির থেকে বুদবুদে উঠতেছে। এভাবে আস্তে আস্তে মিষ্টিগুলো এমনি নিজের থেকেই তেলের উপর ভেসে উঠবে। তো মাঝে মধ্যে হাতলটা দিয়ে একটু দলিয়ে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে একটু হালকা কালার করে কটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন এরকম কালার করে আমি উঠিয়ে নিচ্ছি। আর কিছু মিষ্টি আমি চুলাটা একটু বাড়িয়ে একটু কালো করে নিচ্ছি। আপনারা আরও একটু কালো করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। এখন আগে সবগুলো মিষ্টি যে আমি ভেজে নিয়েছি। এখন যে আগের থেকে শিরা করে নিয়েছি এই শিরাটা এখন বলক তুলে নিচ্ছি। শিরায় বলক উঠে আসছে। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করব। চুলার আঁচটা হাই রেখে, এর মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। তো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন মিষ্টিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি জাল করে নেব। তো এই তো মিষ্টিটা আমি জাল করে নিয়েছি। একটা মিষ্টি আপনাদের কাছের থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে। এই মিষ্টিটা এখন আমি শিরায় রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে আরও ঘন্টা 2 রাখতে পারেন, আবার সারা রাত্রের জন্য রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমার 3 কালারের বেবি সুইট বল মিষ্টি। এটা এখন আমি পরিবেশন করে নেব। পরিবেশনের আগে আমি এখান থেকে একটা রসগোল্লা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে, ভিতরে রসে টইটুম্বুর ভরা। এখন একটা পান্তুয়া কেটে দেখাচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের এই সুইট বল মিষ্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।